হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি অনিন্দিতা মৌ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় হতে বিমান পথ ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে জানব। তোমরা সবাই নিশ্চয়ই আমাদের গত এপিসোডটি দেখেছো, তাই না? তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, চলাচলের ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় যে পথ অর্থাৎ বিমান পথ, তা সম্পর্কে আমরা আজকের এপিসোডের মাধ্যমে জেনে নিব। নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন শহর ও বন্দরগুলোর মধ্যে দ্রুত পণ্য ও যাত্রী বহনের মাধ্যম হিসেবে বিমান ব্যবস্থার গুরুত্ব অনেক বেশি। দ্রুত চলাচল ও পচনশীল দ্রব্য আনা নেয়ার ক্ষেত্রে বিমান পরিবহনের গুরুত্ব রয়েছে। যুদ্ধ, বিগ্রহ, দুর্ভিক্ষ ইত্যাদি জাতীয় দুর্যোগের সময় আকাশপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দ্রব্যসমূহের মূল্যের পার্থক্য দূর করতে বিমান পথ খুবই সহায়ক। দেশের বেসামরিক বিমান সংস্থার মাধ্যমে সামরিক বিমান বাহিনীর শক্তিও বেড়ে যায়। বর্তমানে বিমান পথ ছাড়া সারা বিশ্বের সাথে যোগাযোগ কল্পনাও করা যায় না। বন্ধুরা, এর পাশাপাশি শিক্ষা, সাংস্কৃতিক ক্ষেত্রে এবং আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে বিমান পথের গুরুত্ব কম নয়। বাংলাদেশে বর্তমানে 2019 সালের হিসেব অনুযায়ী নতুন প্রজন্মের বোয়িং 787-9 ড্রিমলাইনার উড়োজাহাজ যুক্ত হয়েছে। নতুন ড্রিমলাইনারের নাম দেয়া হয়েছে সোনার তরী ও অচিন পাখি। এছাড়াও এই মডেলের একটি উড়োজাহাজ 300 যাত্রী পরিবহন করতে পারে। টানা 14,000 কিলোমিটার উঠতেও সক্ষম এই উড়োজাহাজ। উড়োজাহাজের দৈর্ঘ্য 206 ফুট। বন্ধুরা, বর্তমানে বিমান বহরে 16টি বিমান আছে, যার মধ্যে নিজস্ব 10টি। ড্রিমলাইনার বিমানে ওয়াইফাই, মোবাইলে কথা বলা, ক্লাসিক থেকে ব্লকবাস্টার মুভি, বিভিন্ন ধরনের মিউজিক, টিভি চ্যানেলের লাইভ স্ট্রিমিং, ভিডিও গেমসের সুবিধা পাওয়া যাবে বলে আশা করা যায়। বন্ধুরা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে বর্তমানে দেশে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং 7টি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে। এই কর্তৃপক্ষের আওতায় 12টি বিমানবন্দর ও স্টল পোর্টের মাধ্যমে বর্তমানে 8টি বিমানবন্দরে ফ্লাইট পরিচালিত হচ্ছে। যাত্রী স্বল্পতার কারণে 2টি অভ্যন্তরীণ বিমানবন্দর এবং 2টি স্টল পোর্টে কোনো ফ্লাইট যাতায়াত করছে না। বন্ধুরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। বর্তমানে এটি 7টি অভ্যন্তরীণ এবং 15টি আন্তর্জাতিক গন্তব্যে সার্ভিস পরিচালনা করছে। আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে সার্কভুক্ত 2টি, দক্ষিণ পূর্ব এশিয়ায় 4টি, মধ্যপ্রাচ্যে 8টি, ইউরোপে 1টি গন্তব্যে বিমান সার্ভিস চলমান রয়েছে। বন্ধুরা, বাংলাদেশে বিমান সার্ভিসকে 2 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ বিমান সার্ভিস এবং আন্তর্জাতিক সার্ভিস। বর্তমানে বাংলাদেশে বিমান 7টি অভ্যন্তরীণ এবং 15টি আন্তর্জাতিক সার্ভিস পরিচালনা করছে। অভ্যন্তরীণ বিমান চলাচলে ঢাকা হতে চট্টগ্রাম, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর, কক্সবাজার ও বরিশাল যাওয়া যায়। তবে ঢাকা থেকে কুমিল্লা, ঠাকুরগাঁও, ঈশ্বরদীতে কোনো বিমান সার্ভিস নেই। বাংলাদেশের স্থানীয় বিমানবন্দর সমূহ হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা; ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট; শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম; কক্সবাজার বিমানবন্দর, কক্সবাজার; শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী; ঈশ্বরদী বিমানবন্দর, পাবনা; যশোর বিমানবন্দর, যশোর; বরিশাল বিমানবন্দর, বরিশাল এবং সৈয়দপুর বিমানবন্দর, নীলফামারী। বন্ধুরা,
এবারে আমরা দেখব বাংলাদেশের পরিবহন ব্যবস্থার উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কিভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। প্রথমে দেখব প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদানের মধ্যে অন্যতম হচ্ছে নদ নদীর প্রভাব। বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই সড়ক পথ ও রেলপথ নির্মাণ করতে ঘন ঘন সেতুর প্রয়োজন হয়। এসব সেতু নির্মাণ খুবই ব্যয়বহুল ব্যাপার। আবার অনেক নদীতে পলি জমে যাওয়ায় সুলভ পরিবহন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। বন্ধুরা, আমাদের এবারের আলোচনার বিষয়বস্তু ভূপ্রকৃতি। বাংলাদেশের সমতল ভূমি নদ নদী ও খাল বিলে পরিপূর্ণ। এদেশের নরম মাটি সড়ক ও রেলপথ নির্মাণের উপযোগী নয়। আবার নিচু অঞ্চল ভরাট করে সড়ক পথ ও রেলপথ নির্মাণ করতে হয়, যার কারণে ভূপ্রকৃতির প্রভাবে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা অনুন্নত। এরপর বর্ষাকালের প্রভাব। বর্ষাকালে বাংলাদেশের অধিকাংশ অঞ্চল জলে ডুবে যায়। অনেক রাস্তা ধসে পড়ে। বন্যার কারণে অনেক পাকা রাস্তা নষ্ট হয়ে যায়। এসব সমস্যাই বর্ষাকালে এদেশের স্থল ও পরিবহন ব্যবস্থার উপর বিরূপ প্রভাব বিস্তার করে। এরপর আছে সড়ক নির্মাণের স্বল্প সময়কাল। বাংলাদেশে বর্ষাকালে বন্যা হয়, যার ফলে রাস্তা নির্মাণ করা যায় না। কেবল শীতকালে কয়েক মাসের মধ্যে রাস্তা নির্মাণ করতে হয়। এত কম সময়ে প্রায়ই রাস্তা নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই বর্ষা চলে আসে এবং কাজগুলো অসমাপ্ত থেকে যায়, যার ফলে এই অসমাপ্ত রাস্তাগুলো আবার বর্ষা এবং বৃষ্টির পানিতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুরা, এরপর আছে কাঠ ও পাথরের অভাব। রেললাইনকে শক্তিশালী রাখতে প্রতি 10 থেকে 12 বছর পর স্লিপারগুলোকে পরিবর্তন করতে হয়। প্রয়োজনীয় কাঠের অভাবে সময় মতো স্লিপার বদল করা সম্ভব হয় না, যার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এবারে অর্থনৈতিক উপাদান। অর্থনৈতিক উপাদানে প্রথমেই আসে মূলধনের কথা। প্রয়োজনীয় মূলধনের অভাবে দেশের পরিবহন ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। এরপর আছে শ্রমিক। বাংলাদেশে সড়ক ও রেলপথ নির্মাণ এবং নদী খননে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন কারিগরের অভাব রয়েছে, যার জন্য বিভিন্ন পরিবহন ব্যবস্থার উপর জ্ঞান সম্পন্ন কারিগরের অভাব প্রভাব বিস্তার করে। এরপর আছে সাংস্কৃতিক উপাদান। সরকারি পৃষ্ঠপোষকতা। পরিবহন খাতে সরকারের প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করতে হয়, তাই এই খাতের উন্নতি সরকারের সাহায্য এবং সহযোগিতার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। বন্ধুরা, এবারে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের সড়ক পথ রয়েছে সেই সব পথের সড়ক ব্যবস্থা সম্পর্কে জেনে নিব। প্রথমেই আছে জাতীয় জনপথ। বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে দেশের প্রধান প্রধান শহর, বন্দর ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর সংযোগ স্থাপনকারী সড়ক পথসমূহকে জাতীয় জনপথ বলা হয়। এই পথগুলো বেশ চওড়া এবং মসৃণ হয়। এটা নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ বাংলাদেশ সরকারের সড়ক ও জনপথ বিভাগের উপর ন্যস্ত করা হয়েছে। এই জাতীয় সড়কের পরিমাণ 21,596 কিলোমিটার। বন্ধুরা, এরপর আছে জেলা বোর্ড সড়ক পথ। জেলা বোর্ড কর্তৃক বিভিন্ন জেলার যেসব সড়ক পথ নির্মাণ করা হয়েছে সেসব সড়ক এই শ্রেণীর। এই জেলা সদরের সাথে জেলার বড় বড় হাট এবং বাজারের সংযোগ স্থাপন করা হয়েছে। এরপর আছে পৌরসভা সড়ক পথ। বাংলাদেশের বিভিন্ন পৌরসভার অধীনে রাস্তাগুলো এই শ্রেণীতে রয়েছে। এই সড়ক পথের বেশিরভাগই পাকা সড়ক, তবে কিছু কাঁচা সড়কও রয়েছে। এরপর আছে থানা পরিষদের সড়ক পথ। থানা পরিষদ কর্তৃক নির্মিত এবং নিয়ন্ত্রিত রাস্তাগুলো এই শ্রেণীর। এরপর আছে ইউনিয়ন পরিষদের সড়ক পথ। বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ কর্তৃক এই শ্রেণীর রাস্তাগুলো নির্মিত হয়। এই জাতীয় রাস্তার বেশিরভাগই কাঁচা। এই সড়ক পথগুলো এক গ্রামের সাথে অন্য গ্রামের এবং হাট বাজারের সাথে সংযোগ স্থাপন করেছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোডের আলোচনার বিষয়বস্তু। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো।
বন্ধুরা, আজকের এপিসোড থেকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম, চলো সেগুলোর কিছু নোটস দেখে আসি। নতুন প্রজন্মের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মধ্যে নতুন ড্রিমলাইনারের নাম দেওয়া হয়েছে সোনার তরী এবং অচিন পাখি। এই মডেলের একটি উড়োজাহাজ ৩০০ যাত্রী পরিবহন সহ ১৪,০০০ কিলোমিটার উঠতে সক্ষম। এই উড়োজাহাজের দৈর্ঘ্য ২০৬ ফুট। বর্তমানে বিমান বহরে ১৬টি বিমান আছে, যার মধ্যে নিজস্ব 10টি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষের অধীনে বর্তমানে দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং 7টি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে। বাংলাদেশের বিমান সার্ভিসকে 2 ভাগে ভাগ করা হয়েছে: অভ্যন্তরীণ বিমান সার্ভিস এবং আন্তর্জাতিক বিমান সার্ভিস।